ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে হাত বাঁধার ক্ষেত্রে যে বর্ণনা দিয়েছেন, হাদিস নিয়ে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতকে বাম হাতের উপর রাখতেন সালাত। এরপরে বলেছেন রাআ বা'দুহুম আন্না ইয়াদাহুমা ফাওকা সুররা, কেউ আপনার ফাওকা সুররা রাখার পক্ষে, ওরা বা'দুহুম ইয়াদাহুমা তাহতা সুররা, আর কেউ তাহতা সুররার পক্ষে। আর এ প্রত্যেকটি বললে সমস্যা নাই, অসুবিধা নাই, এ কথাই উল্লেখ করেছেন ইমাম তিরমিজি। এখন ফাওকা সুররা এটা নাভির ওপরে যদি বাঁধে তাহলে তো এটা নিয়ে যেমন কথা নাই, কিন্তু নাভির নিচে যেহেতু নিচে চলে যাচ্ছে এটা নিয়ে কথা আছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ ফয়জুল বারী লেখক, বুখারীর ব্যাখ্যাকারক, তিনি ফয়জুল বারীর মধ্যে এটা উল্লেখ করেছেন ইন্নী রাজাতু আও কারাতু সালাসা নুসাখ ফামা ওয়াজাদতু ফীহা তাহতা সুররা আও কামা ক্বাল, আমি তিনটা নুসখা দেখেছি কিন্তু তাহতা সুররা শব্দটি পাইনি। তাহলে ওনার কথাই এটা বোঝা যাচ্ছে যে তাহতা সুররা শব্দটি হাদিসে ছিল না, পরে যোগ করা হয়েছে। এটা আমাদের দিয়ে দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওলামায়ে দেওবন্দের সারিতাজ আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহর এই দলিল এই কথাই প্রমাণ করে তাহতা সুররা শব্দটা ছিল না হাদিসে, এটা পরে বিরুদ্ধে করা হয়েছে। দ্বিতীয় নম্বর, দর্শে তিরমিজি নামে একটি উর্দু সারা আছে, জাস্টিস আল্লামা তাকি ওসমানী রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ বেঁচে আছে, তিনি এ কথাই উল্লেখ করেছেন আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহর বরাত দিয়ে। সুতরাং যেহেতু তাদেরই ওলামায়ে কেরাম বলছেন তাহতা সুররা শব্দটি ছিল না, তাহলে আসলে করতে হবে, অবশ্যই বৃদ্ধি করা হয়েছে। এবং এমন কাজ হানাফি মাযহাবের কিছু আলেম ওলামা করেছে বহু ক্ষেত্রে, এমন প্রমাণ পাওয়া যায়। আর বর্তমান সময়ে প্রমাণ পাওয়া যায় তারা ধর্মের নামে বহু আমল আবিষ্কার করেছে, খতমে ইউনুস, খতমে জালালি, সবিনা, তারপরে দরবারে মাজারে মানত মানা, এটা ওটা, মানে অভাব নাই, বহুত কিছু আবিষ্কার করেছে ধর্মের নাম দিয়ে। পীর মুরিদি, এগুলো সবই আবিষ্কৃত ধর্মের নাম। তো এখানে যোগ করার ক্ষেত্রে তারা মোটামুটি পারদর্শী, এখানে তাই বোঝা গেল। এখন ফাওকা সুররা নাভির ওপরে হাত বাঁধায় মত দিয়েছেন, নাভির ওপরে কোথায় বাঁধবো, নাভির ওপরে বাঁধবো কিন্তু কোথায় বাঁধবো এই নিয়ে একটা আপনার ডিসকাস দরকার। নাভির ওপরে যে কোনো জায়গায় বাঁধা যাবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। যত ওপরে তত ভালো, তত বিনয়ের জন্য ভালো। কারণ বান্দা যখন আল্লাহর কাছে চায় তখন হাতটা উপরে থাকে না নিচে, যত বিনয়ী প্রকাশ করতে চায় তত উপরে উঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা অবস্থায় ইসতিসকার জন্য দোয়া করতে 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 এইভাবে হাত উঠায় বগল দেখা, তাহলে যত উপরে উঠবে তত বিনয়ীর প্রমাণ পাওয়া যায়। সালাতে বিনয়ী হওয়া আরো বেশি দরকার, এই জন্য যত উপরে তত ভালো। তারপরও আপনার ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তিনি তার বইয়ের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, সেখানে বলেছেন ইয়াদা আর-রাজুলু ইয়াদাহুল ইউমনা আলা যিরাইহি নাকি আলা ইয়াদিল ইসরা ইয়ামিনাহু আলা শিমালিহি ফাওকা সাদরি, তার ডান হাতকে বাম হাতের উপর রাখবে সিনার উপরে। সিনা বলতে আমরা কি এটা বুঝি, তাই না? তাহলে আমরা যদি হাত বাঁধিয়ে ভাবি তাহলে রাখবো কোথায়? তাহলে সিনার উপরে, এখনো সিনাতে আছে। যত উপর হবে তত বিনয়ের বই প্রকাশ। তবে অনেক সময় তাকাল্লুফ হয়ে যায়,
হ্যাঁ, তাকাল্লুফ হয় কেমনে, নিজের ভেতরে কতটুকু বিনয়ী আছে না আছে। আমি যখন এইভাবে নাড়ালাম তো মানুষের দৃষ্টিতে বাধে, বাপরে কঠিন তো। এটার থেকে লজ্জা করে অনেকে উপরে উঠাই না, এখানে আমরা এটা বাধি, ঠিক আছে। আর একটা কথা হলো যে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ যে হাদিসটি সিনার উপরে বলেছেন, আর অন্য হাদিস যেগুলো নাভির নিচের বর্ণনায় তো নাই, কথা সে শব্দটাই তো নেই। তারপরও স্থান সম্পর্কে যত হাদিস আছে তার মধ্যে সব থেকে বেটার হাদিস হচ্ছে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ যে হাদিসটা সিনার উপরে উল্লেখ করেছেন বলে সে হাদিসটা। তাহলে সব থেকে যেটা বেটার হাদিসের উপর আমল করতে আমাদের সমস্যা হবে, কোনো সমস্যা। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, কানা নাসু ইউমারুনা আন ইয়াদা আর-রাজুলু ইয়াদাহু আল-ইয়ুমনা আলা যিরাইল ইসরাফিস সালাহ। সাহাবায়ে কেরাম আদিষ্ট ছিলেন একজন পুরুষ মানুষ তার ডান হাতকে বাম হাতের জেরার উপর রাখবে সালাতে। ডান হাতকে বাম হাতের উপর, এই ডান হাত বাম হাতের জেরার উপর রাখবে। জেরা বলা হয় পর্যন্ত কমপক্ষে কি, ডান হাতকে বাম হাতের জেরার উপর রাখলে এরপর যদি ছেড়ে দিই তাহলে যাবে কোথায়? সিনার উপরে যাবে না যাবে? হ্যাঁ, সিনার উপরে। সুতরাং স্পষ্ট বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যে সালাতে সিনার উপরে হাত রাখা। বাকি তিরমিজিতে আরো হাদিস আছে, আপনার এই কাফ রোজ সাইদ জেরা, এই চারটা হাদিস হলো। চারটা হাদিসের উপর আমল করতে হলে এভাবে হাত রাখা। তাহলে কাফ হয়ে গেল, রোজ হয়ে গেল, সাইদ হয়ে গেল, জেরাও হয়ে গেল। জেরার অর্ধেক হয়ে গেল, অর্ধেকের বেশি। এই চারটি হাদিসের উপর আমল করার জন্য হাতটা আমরা এভাবে বাঁধি, অথবা এভাবে ধরে নিই। এইভাবে না, এটা আবিষ্কৃত হয় এভাবে, যেটা তিরমিজিতে পড়লাম কিছুক্ষণ আগে। আর না হয় এভাবে রেখে দিবে, যেটা এখন পড়লাম, ঠিক আছে। এরপরে আপনার নিয়ে যাবে সিনার উপর, ঠিক আছে। এই হলো হাদিসে হাত বাঁধা, হাদিসের ওপরে এবং সমাজের ওপরে আমল করে দেখে সঠিক পথ। আজও সৌদি আরবের মাটিতে হাদিস অনুযায়ী যারা আমল করে তারা হাত এইভাবে বাঁধে। ঢিলা ঢালা জেলা আছে, রাজা বাদশারা এত সুখ শান্তি, কষ্ট করে হাত ধরে থাকবে, তাহলে করে ছেড়ে যদি তাহলে হলো অলসতার নামাজ। আমি নিজেও যখন একা বাসায় সালাত করি, ক্লান্ত থাকলে মনে চাই হাতটাকে নিচে পড়ে, হাতটাকে এসে না রেখে নিচে ছেড়ে মনে চাই। তখনই বুঝতে পারলাম যে হাত নিচে বাঁধা এটা অলসতার বহিঃপ্রকাশ, বিনয়ী নাই, অলসতার বহিঃপ্রকাশ। যদি আমাদের ভাইয়েরা গায়ের জোরে বলে এটা বিনয়ী হচ্ছে, আসলে বিনয়ী হয় না, বরঞ্চ অলসতা বহিঃপ্রকাশ হয়। 1 নম্বর হাদিসের উপর আমল হচ্ছে না, 2 নম্বর অলসতা বহিঃপ্রকাশ হচ্ছে, 3 নম্বর বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করা হচ্ছে। এই জন্য এটা জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা আমাদের প্রশ্ন ছিল, বর্তমানে ইরান প্রেসিডেন্ট মারা গেলেন, মৃত্যুতে আমাদের করণীয় কি? ইরানের প্রেসিডেন্ট মারা গেছেন, এই জন্য করণীয়, বর্জনীয়, বলনীয়, তাই না? কিচ্ছু নেই। কাফের মারা যখন কোন কাফের মারা যাবে তখন মুমিন কি বলবে? ইমানদার যারা তারা কি বলবে? হ্যাঁ, দরজাটা লাগাই দাও আর তাহলে ইদা মাতাল কাফের মাযা ইয়াকুলুল মুমিন, যখন কাফের মারা যাবে
তখন মুমিনেরা কি বলবে? উলামায়ে কেরাম বলেছেন, ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাই বলেছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে সমস্যা নেই। এই জন্য যা ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য, হ্যাঁ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা সবাই আল্লাহর দিকেই প্রত্যাবর্তন। তাহলে এখানে মুসলমান কাফের বলে পার্থক্য না, সবার জন্য এটা, যে কোন ক্ষেত্রে। বাকি তার জন্য শোক পালন করা, তার জন্য তাজিয়া পেশ করা, এটা চলবে না। তাজিয়া মানে আল্লাহ আজরা, হ্যাঁ, আরো কিছু মেলা শব্দ ব্যবহার করা যায়। এগুলো যদি মাসলাহাত থাকে যে না এটা বললে পারে বলা দরকার, মারা বলা দরকার, এরকম পরিবেশে অনেকে বসবাস করে, যেমন ভারত আছে, ইন্ডিয়াতে আছে, তারা এই ধরনের তাজিয়া পেশ করতে পারে। তাজিয়ার মানে শোক পালন না, তাজিয়া মানে সান্ত্বনামূলক কথাবার্তা, হ্যাঁ, মাইয়েতের পরিবারকে সান্ত্বনামূলক কথাবার্তা এগুলো বলা যায় যদি মাসলাহাত থাকে। আর না থাকলে কিছু, বাকি তার জন্য দোয়া করা, তার জন্য সাদকা করা, দান খেরাত করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, এগুলো যায় না। এগুলো কি নাই যায় না। ওয়ালা তাকুম আলা কবরিহি আবাদা, মুশরিকদের কবরের পাশে কখনো দাঁড়াবে না। আর আমরা জানি শিয়ারা অরিজিনালি মুশরিক, এক নম্বর, তারা সবাই শিরক করে, এবং ওদের যত খামিরি আছে তারা পূর্বেকার আইম্মায়ে কেরাম, ওদের যেগুলো আইম্মায়ে কেরাম আছে খামিনি যারা চলে গেছে, তাদের কবরের পাশে যে তারা নামাজ পড়ে, দোয়া করে, চায়, সবকিছু করে, এবং কবর থেকেই তারা দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারে। যেগুলো হানাফিদের মধ্যে ঢুকেছে এগুলো ওদের থেকে ঢুকেছে। এবং তারা আবু বকর ওমরকে পৃথিবীর সব থেকে বড় কাফের মনে করে, সমস্ত সাহাবায়ে কেরামকে কাফের বলে তারা, পাঁচজন বাদে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবিত্রা মহিলা বলে তারা লিখিতভাবে বই ছাপেছে। তো যারা উম্মাহাতুল মুমিনিনকে ছাড়ে নাই, যারা সাহাবায়ে কেরামদেরকে ছাড়ে নাই, যারা আবু বকর ওমরকে কাফের বলে, বড় কাফের বলে, এবং নমরুদ ফেরাউনের থেকেও বড় কাফের বলে তারা, এমন যাদের চিন্তা চেতনা, তারাকে মুসলমান বলতে আমরা পারি না। এছাড়াও আফগানিস্তানে যুদ্ধ লাগিয়েছিল কারা? শিয়ারা, ইরানিরা। ইরাকে ইরান, লেবাননে এশিয়া ইরান, সিরিয়াতে ইরান। ইরান আর রাশিয়ার সাথে খুব ভালো একটা তাদের সম্পর্ক। রাশিয়ার সাথে, রাশিয়া মনে করে যে ইরান হচ্ছে মোটামুটি আমাদের লাইনের মুসলমান, এদের সহযোগিতা করলে মুসলমানদের সমস্যা হবে, অরিজিনাল মুসলমান। তো রাশিয়া চিনছে ইরানদেরকে, ইরানিকে, এই জন্য ইরানের সঙ্গে তার সঙ্গ দিয়েছে। ইরানের সঙ্গ দিয়া বাশার হচ্ছে শিয়া সিরিয়ার প্রেসিডেন্ট। এই বাশার লক্ষ লক্ষ মা বোন সন্তানদেরকে হত্যা করেছে সিরিয়াতে, যেগুলো মিডিয়াতে আমরা পাই, ঠিক আছে। আর গাজার খবরটা পেয়েছি আমরা, কারণ এখানে শিয়ারা জড়িত আছে তাই পেয়েছি, এটাও পেতাম। আর সিরিয়াতে, ইরাকে, লেবাননে আমরা পাইনি কেন? ওখানে শিয়ারাই মেরেছে, শিয়ারা মারার কারণে আমরা পাইনি সংবাদ। লক্ষ লক্ষ নারী পুরুষকে তারা হত্যা করেছে, ধর্ষণ করেছে। আমেরিকার সাথে একাকার হয়ে হাত মিলিয়ে ইরান এগুলো করেছে। কাজী মুসলমানদের একজন নেতা হারালাম, এসব কথাবার্তা ফেসবুকে ভেসে বেড়াচ্ছে, এটা চরম অজ্ঞতা, ইতিহাস না জানার কারণে। এই শিয়ারা, ইরাকের শিয়ারা, ইরানের শিয়ারা সম্মিলিতভাবে তারা হাজিদের উপর হামলা করে, পথে যত হাজি পেয়েছিল হত্যা করছিল। কাবায় প্রবেশ করে 3 দিন 4 দিন পর্যন্ত একদম বন্দি করে রাখে হাজিদেরকে হজের সময়। এরপরে তারাকে সেখান থেকে বের করতে পারে না,
শেষে গরম পানি ঢেলে তাদেরকে বের করে। গরম পানি ঢেলে, ওখানে তো গুলি করা যাবে না, এই জন্য গরম পানি দিয়ে তাদেরকে বাধ্য করে ওখান থেকে বের করে। এই হলো সেই শিয়া। লাখো মুসলমানদের রক্তে মাখা এই শিয়াদের হাত। এই খমিনি যে মারা গেল, রুয়াইসি, এরই নেতৃত্বে এগুলো হয়েছে সব। ইরাক, সিরিয়া, লেবানন, এগুলো হত্যাযজ্ঞ চালিয়েছে এরই নেতৃত্বে। এবং পূর্বকার ইতিহাস টানলে পরে বোঝা যাবে এরা কোন মুসলমান নয়, এরা অরিজিনালি ইহুদি। ইহুদিদের থেকে এসে তারা মুসলমানদের নাম দিয়ে মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানকে ধ্বংস করছে। এটা জাতি যতদিন না বুঝবে ততদিন সফলতা আসবে। এই যে তাহিরি বর্তমানে শিয়া, আলী জিকির করলো কিছুদিন আগে, এই অরিজিনাল শিয়া, কিন্তু সে বলছেন আমি শিয়া, সে মুসলমান দাবি করছে। ইরান তো এভাবেই শিয়া রাষ্ট্র হয়েছে, সুপরিকল্পিত ভাবে যারা ভালো কণ্ঠস্বর, যারা ভালো বক্তব্য দিতে পারে, এদের মাথা নষ্ট করে এদেরকে নিজেদের মতো করে তখন শিয়া রাষ্ট্র তৈরি হয়েছে। এদের শিয়া, এরা কেউ মারা গেলে এদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা যাবে না, যাবে না। ঠিক আছে, এরও ব্যাপারে একই কথা। ইরানের প্রেসিডেন্ট এবং যারা মারা গেছে এরাই হলো মূল, মিডল ইস্টে অশান্তি কায়েমের মূল হচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ভালো বিচার হয়েছে। বিনা যুদ্ধে এতগুলো মানুষ মাথা মারা গেছে, মানে যেমন তেমন। ইরান নেতৃত্ব সৈন্য, মানে মূল মাথা গালাই তো গেছে। ঠিক আছে, বিরাট বড় একটা ক্ষতি হয়েছে, যা অপূরণীয়, পূরণ হবে না। এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে গিফট মুসলমানদের জন্য। এই জন্য আরব দেশের যে আছে এরা কান্দাকাটি কেউ করে দুই একটা বলে, পৃথিবীকে দেখানোর জন্য কেউ বলবে দুঃখিত, এটা ভিন্ন কথা, কিন্তু মন থেকে কেউ না। বরঞ্চ সিরিয়ার মুসলমানেরা যেহেতু দেখেছে চোখে, এই জন্য তারা মিষ্টি বিতরণ করেছে। বুঝতে পারছো? মিষ্টি বিতরণ করেছে। এই জন্য এই মারা যাওয়াতে ইসলামের উপকার হয়েছে, অপকার হয়নি, কারণ এরা ইসলামের কেউ না, ইসলামের দুশমন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে শিয়াদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত, গায়র মুসলিমদের চক্রান্ত থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।